পরিমাণ মতো চিনি, লবণ, তেল বা ঘি, কালোজিরা এবং ময়দা লাগে নিমকি ও কটকটি বানাতে। বেকারি বা কারখানায় নিমকি ও কটকটির খামি সাধারণত বানানো হয় মোটর চালিত মেশিনের সাহায্যে। পরিমাণ মতো পানিও লাগে খামি তৈরিতে। নিমকি ও কটকটির উপকরণগুলো সাধারণ আর বানানোর কায়দাও বেশ সহজ। নিমকি ও কটকটি তৈরির আয়োজন চলছে রাজধানী ঢাকার মিরপুরে ১৩ নম্বর সেকশনের ইমামনগরে। ময়ান করা ময়দা ডোলে ডোলে মথে নিলে তৈরি হয় কাঙ্ক্ষিত খামি। খামিকে কেউ বলে কাই, কেউ বলে ডো, কেউ বা ময়দার তাল। ময়দার তাল এবার রোলার মেশিনের সাহায্যে রুটির মতো বেলে নেয়ার পালা। বেলে নেয়া খামির একাধিক পরত কেটে টুকরো করলে পরতের সংখ্যা বাড়ে। অনেকগুলো পরত একসাথে রোলার মেশিনে দিলে আরও বেশি পাতলা হয়ে লম্বা হয় পরত। নিমকি বানানোর জন্য খামির পাতলা পরত আর কটকটির জন্য খানিকটা মোটা পরত লাগে। খামির পরত বেশি নরম বা বেশি শক্ত না হলে ভাজার পর মচমচে হয় নিমকি ও কটকটি। খামির পরতগুলো প্রথমে লম্বালম্বি কাটা হচ্ছে আয়তাকারে। এবার কোনাকুনি করে কাটায় তৈরি হচ্ছে লম্বাটে নিমকি। লম্বাটে এবং চৌকো নিমকি সাধারণত দুই আকারের হয়। ডুবো তেলে ভাজতে হয় বলে প্রচুর তেল লাগে নিমকি ভাজায়। ফার্সি শব্দ নমকিন থেকে নিমকি শব্দের উৎপত্তি। বাংলায় এর মানে খড় বা লবণাক্ত, ইংরেজিতে সল্টি বা সল্টেড। কাঁচাই নিমকির আকার চৌকো। যেভাবে বরফি কাটা হয় কাটা হচ্ছে ঠিক সেভাবেই, তফাৎটা শুধু আকারে। নিমকির সব দিকে যেন ভালোভাবে ভাজা হয় সেজন্যই উল্টে পাল্টে দেয়া। গায়ের রং বাদামি হয়ে আসায় বাড়তি তেল ঝরিয়ে নিমকি রাখা হচ্ছে ছাঁকন পাত্রে। হয়ে গেছে মুচমুচে ফুলকো নিমকি। এবার চৌকো নিমকিগুলো তেলে ভাজার পালা। নানা রকম মুখরোচক খাবার সহজলভ্য হওয়ায় নিমকির চাহিদা আগের মতো না থাকলেও কম বেশি বানানো হয় দেশের প্রায় সব এলাকাতেই।
খামের মোটা পরত বর্গাকারে কেটে বানানো হচ্ছে কাঁচা কটকটি। কটকটির তুলনায় পাতলা বলে নিমকি সাধারণত কম ভাজা হয়। লম্বাটে এবং চৌকো দুরকম নিমকি ওজনে হালকা, সংরক্ষণযোগ্য এবং দামে সুলভ। এবার কটকটি। কারো ধারণা ভাজা কটকটির কটকটা শুকনা ভাব থেকেই খাবারের নাম হয়েছে কটকটি। কারো মতে খাওয়ার সময় কটকট শব্দ হয় বলেই এমন নামকরণ। শুধু বাংলাদেশে নয়, সুস্বাদু কটকটি তৈরি হয় আরও অনেক দেশে। এক এক দেশে এক এক নাম। ভারতে চিক্কি, ব্রিটেনে ক্যারামেল ব্রিটল, ফ্রান্সে ক্রোকোয়ান্ট, গ্রিসে পাস্তেলি আর জর্জিয়ায় গোজিনাকি। কটকটির রং বাদামি না হওয়া পর্যন্ত চলে ভাজাভাজির পর্ব। কটকটির সাথে কম বেশি সকলেরই মিশে আছে অতীতের সুখস্মৃতি। ছোটবেলায় সুস্বাদু কটকটির স্বাদে মন ভরেনি এমন বাঙালি হাতে গোনা। কটকটি খেতে কিন্তু মোটেও শক্ত কটকটে নয়, বরং নরম এবং মচমচে। বাঙালি রসনা সংস্কৃতির অন্যতম জনপ্রিয় এক অনুষঙ্গ সুস্বাদু এই কটকটি আর নিমকি।